আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মসজিদের খতিবকে বসতঘরে কুপিয়ে হত্যা। ভোলা সদর উপজেলা মসজিদের খতিব মাদ্রাসা শিক্ষক নোমানীকে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমিনুল হক নোমানী, বয়স 40। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম বাপ্তা এলাকার মোহাম্মদ এনামুল হকের ছেলে। তিনি ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব। এরপর জানাবো ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ ৩০কে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ১টার পর যে কোনো সময় তাকে ভোলা পৌরসভার কালীবাড়ি সড়ক এলাকার বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এদিকে হাটহাজারীর ঘটনায় জরুরি বৈঠকে বসছে প্রশাসন। চট্টগ্রাম হাটহাজারী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থী ও যশন জুলুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলা কাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মোল্লাবাড়ির থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এবারে জানাবো ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে বললেন ইসি আনারুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট। মহাখালী বাস টার্মিনালের সামনে সড়কের দুই পাশ বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। দুপুর ১:৩০টার দিকে সড়কের দুই পাশে বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা। এ কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। জানা গেছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আলোচনা করছে এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ কারণে তারা বাস দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। বর্তমানে সেখান দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মসজিদের খতিবকে বসতঘরে কুপিয়ে হত্যা। ভোলার সদর উপজেলা মসজিদের খতিব মাদ্রাসা শিক্ষক নোমানীকে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমিনুল হক নোমানী, বয়স ৪০। তিনি ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম বাপ্তা এলাকার মোহাম্মদ এনামুল হকের ছেলে এবং তিনি ভোলা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে তার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম বাপ্তা এলাকায় তার বসত ঘরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান গতকাল তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। শনিবার রাতে তিনি তার বসতঘরে একা ছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে তার বসতঘর থেকে বাঁচাও বাঁচাও শব্দ শুনে ছুটে যান তার স্থানীয়রা। পরে তাকে রক্তাক্ত আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ভোলা সদর
উপজেলায় নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম বলেন, তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। মিনিট কয়েকের মধ্যেই তিনি মারা যান। তাকে চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি। কী কারণে তাকে এই ধরনের নৃশংসভাবে হত্যা করা হলো সে ব্যাপারে তারা কেউই কোনো কিছু বলতে পারছে না। তবে হয়তো দলীয় কোন্দল কিংবা সরকার পরিবর্তনের ফলে সন্ত্রাসীদের হামলার শিকার হতে পারেন তিনি, এমন আশঙ্কা করা হচ্ছে। ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ ৩০কে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ তাকে ভোলা পৌরসভার কালীবাড়ি সড়ক এলাকায় বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বশির উদ্দিন শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠেন। কলাপসিবল গেট খুলে বাইরে রক্তাক্ত অবস্থায় তার ছেলেকে দেখতে পান। এরপরই সামনে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। তার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইফুল্লাহ আরিফ ঢাকা সিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল প্রকৌশলে স্নাতক শেষ করে চাকরির খোঁজে ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। বুক চাপড়ে আর্তনাদ করেন বাবা। বশির উদ্দিন বলছিলেন, কি দোষ ছিল আমার ছেলের? কেন তাকে এইভাবে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হলো? দেশ কি এভাবেই চলবে? কে বিচার করবে? এর বিচার চাই। তিনি তার ইঞ্জিনিয়ার ছেলের মৃতদেহ দেখে তিনি তার বুক চাপড়াতে থাকেন। এ অবস্থায় কোনোভাবেই পিতামাতাকে শান্ত করা যাচ্ছে না। নিজের একমাত্র ছেলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এ কারণে তাকে মেরে ফেলতে হবে এমন করে তারা আর্তনাদ করছিলেন। পিতা স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। তাদের একমাত্র সন্তানকে ঢাকা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করিয়েছিলেন। তার সেই ছেলেকে এভাবে হারিয়ে তারা পাগল প্রায়। তাদের শোকের মাধ্যমে পুরো এলাকা ভারাক্রান্ত হয়ে পড়েছে। তারা বলছে, এখন কোথায় বিচার পাবো? কে বিচার করবে? এভাবে রাষ্ট্র চলতে পারে না। আমরা আমার ছেলের মৃত্যুর জন্য কার কাছে যাব? কেউ তো সঠিক বিচার করছে না। এই ঘটনার পর পুরো এলাকার মানুষজন তাদের বাড়িতে এসে তার পিতামাতাকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসায় হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসছে। চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী ও যশনে জুলুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার ৭ই সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে ঘটনা সুষ্ঠু সমাধানের সব পক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে প্রশাসন। এর আগে ৬ আগস্ট ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। জানা গেছে, এক যুবক মাদ্রাসার সামনে তোলা একটি অশালীন অঙ্গভঙ্গির ছবি পোস্ট করেন। এই পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষ থেকে বিপুল সংখ্যক লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাত ৮টার দিকে হাটহাজারীর বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত চলে। এ সময় একাধিক যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ শুরু হওয়ার আগেই পোস্ট করা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ কালবেলাকে বলেছেন, বর্তমানে হাটহাজারীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর টহল চলমান রয়েছে। ১৪৪ ধারা বিকাল ৩টা পর্যন্ত চলবে। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি বজায় রাখতে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সব পক্ষের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সবার দাবি দেওয়া শোনা হবে এবং কেন এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল, শুধুমাত্র একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে এত বড় সংঘর্ষের ঘটনা আসলে মানা যায় না। একজন ছবি তুলেছে, তার দায়িত্বশীল ব্যক্তির কাছে তার বিরুদ্ধে নালিশ কিংবা তাকে আইনের আওতায় তুলে দেয়া যেতে পারত, কিন্তু সেখানে দফায় দফায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো এলাকায় অনেক যানবাহন ভাঙচুর করা হয়েছে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে এবং পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীরও অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশেষে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়ায়। সমস্যা শেষ হয় নাকি নতুন করে আবারও সূত্রপাত হয়, সেটি এখনো বলা যাচ্ছে না।
নিজ ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বরগুনায় নিজ ঘর থেকে স্ত্রীর গলা কাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মোল্লাবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াকুব হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এ সময় ঘর থেকে ওই দম্পতির ৫ বছরে ১ বছর বয়সী ২ কন্যা সন্তান শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের নাম স্বপন মোল্লা, বয়স ৩২, তার স্ত্রী আকলিমা ২৭। নিহত স্বপন মোল্লা পেশায় একজন স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। নিহত স্বপনের চাচাতো বোন রাজিয়া বেগম জানান, ভোরে ঘুম থেকে অজু করতে নামলে বড় মেয়ে সাদিয়া দৌড়ে এসে বলে, আমি মগো ঘরে চলেন, মা কথা বলে না, আব্বাকে দেহি না। এ সময় আমি তার ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকলিমার গলাকাটা লাশ এবং ঘরের আড়ার সাথে স্বপনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। নিহত স্বপনের বড় ভাই কবির মোল্লা বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই, তবে স্বপন নিয়মিত কাজ না করা নিয়ে মাঝে মাঝে তার স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহের কারণে ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন নিহত আকলিমার বাবা আব্বাস মৃধা। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসেন বলেন, ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সুরতহাল পর্যবেক্ষণ শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাদের স্বপন ও আকলিমা মৃত্যু রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অনেকেই মনে করছেন এই মৃত্যুর কারণ হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য লেগে যায় এবং এক পর্যায়ে ওই স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে। উপায়ন্ত না দেখে তিনি আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে অবশেষে মৃত্যুবরণ করেন। বর্তমানে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।